হ্যালো আসসালামু আলাইকুম, আমি মৌরিতা জুই। এখন বাজে রাত 3টা আর আমি এই রাতে বসে ডাবিং করছি। নেভার মাইন্ড, অ্যাকচুয়ালি আমি কিছুদিন যাবত অনেক সিক, ঠিক সময় ঘুম আসছে না, ঠিক সময় মতো খেতে পারছি না, সব কিছু মিলিয়ে খুবই এলোমেলো যাচ্ছে আমার লাইফস্টাইল। তো এইটা ছিল ডিসেম্বর মেবি এই টাইমটার একটা ব্লগ। তখন চলছিল শিল্পকলায় পিঠা মেলা। তো আমার একটা বড় আপু আমাকে খুব করে বলছিল যে কিছুদিন যাবত দেখা করার কথা। তো আমিও সেজে গুজে চলে যাচ্ছিলাম শিল্পকলার উদ্দেশ্যে। তো রাস্তায় বেশ ট্রাফিক ছিল, আর ওই দিন আমি শাড়ি পরেছিলাম। যদি আমি শাড়ি পরতে পারি না, তারপরেও চেষ্টা করেছিলাম আর কি সুন্দরভাবে সেজে গুজে শিল্পকলায় যাওয়ার জন্য। আর আমি যাওয়ার আগে জানতে পারি যে এই পিঠা উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 64টা জেলা থেকে 64 রকমের পিঠা আসছে। 64 রকম পিঠা না, মানে অনেক অনেক রকমের পিঠা থেকে শুরু করে হাঁসের মাংস, গরুর বট থেকে শুরু করে অনেক অনেক কিছু। যাই হোক, আমি শিল্পকলায় অনেকক্ষণ পরে পৌঁছালাম। এই যে দেখেন শিল্পকলার গেট, কিন্তু আমি ওখানে যে অনেকটাই বিব্রত হয়ে গিয়েছিলাম। বিব্রত না, অনেকটুকু বিরক্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি ক্রাউডের মধ্যে যেতে পারি না। এটাকে কেউ অন্যভাবে নিয়েন না, আমার হচ্ছে ক্রাউড ফোবিয়া আছে। তার উপর দিয়ে আমার যে আপুটা আমাকে ডেকেছিলেন সেও লাপাত্তা ছিলেন, কারণ সে আমাকে আসতে বলে 10 মিনিট বলে প্রায় 1 ঘন্টা দাঁড় করে রেখেছিলেন। তো যাই হোক, আমি প্রচণ্ড পরিমাণে ভিতর ভয় পাচ্ছিলাম আমি অসুস্থ না হয়ে যাই, কারণ আমি ক্রাউডে প্রচণ্ড ভয় পাইতাম। মানে এটা আসলে অনেকের কাছে মনে হতে পারে যে কাইন্ড অফ ঢং করছি। তো এই যে দেখুন অনেক অনেক প্রকারের পিঠা, এখানে মোমো থেকে শুরু করে আরও অনেক কিছুই ছিল। আর এত পিঠা ছিল যেগুলোর নাম আমি ঠিকঠাক করে জানিও না। তো অনেকগুলো পিঠা আমি জিজ্ঞাসা করছিলাম। তো এই যে রাজশাহীর স্টল ছিল, এখানে ছিল হচ্ছে যে কালারফুল, এটাকে কি বলে জানি না। তারপরে হাঁসের মাংস, গরুর মাংস থেকে শুরু করে অনেক কিছু, পাটিসাপটাও ছিল। তো আমরা একটা জায়গা থেকে হচ্ছে হাঁসের মাংস আর রুটি নিয়েছিলাম আর কি। এরপরে মানে এতটাই ক্রাউড ছিল যে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না। তো আমরা এই যে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন যে কেমন ভুকি নাঙ্গির মতো খাবার। আমার ফেস ভালো মতো কন্ট্রোল করা হয়নি, মুখটা মোটা লাগছে। এনিওয়েজ, পিঠা মেলার এক সাইডে চলছিল কনসার্ট আর এক সাইডে ছিল পিঠা মেলা। কনসার্টের ওইদিকে একদমই ভিড় ছিল না, কিন্তু পিঠার এদিকে অনেক ভিড় ছিল। আর এত উপচে পড়া ভিড় দেখে আসলে বুঝতে বাকি ছিল না যে ঢাকা শহরে আসলে কেউ পিঠা বানাতে পারে না, সবাই এরকম পিঠা মেলারই অপেক্ষা করে। যাই হোক, আমি মজা করলাম, যে পারে সে এমনিই পারে। তো এখানে বরিশাল থেকে শুরু করে রাজশাহী, চিটাগং, যশোর, খুলনা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাইপের পিঠা এসেছিলো। রসের পিঠা ছিল, তারপরে হচ্ছে ভাপা পিঠা ছিল, পুলি পিঠা ছিল, নকশি পিঠা ছিল, আরও অনেক অনেক পিঠা, যেটা নাম হয়তো বা আমি কেন অনেকেই ঠিকঠাকভাবে বলতে পারবে না। চলুন এক নজরে আজকের পিঠা মেলায় কী ছিল একটু দেখিয়ে দেই। আর কোন কোন পিঠার নাম আপনারা ঠিকঠাক জানেন, আর কোন কোন পিঠা খেতে কেমন, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
এই যে এটা দেখছেন, এটা হচ্ছে স্টেজ। এখানে হচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীরা বা আর্টিস্টরা এসে পারফর্ম করছিল। কেউ গান গাচ্ছিল, কেউ হচ্ছে মঞ্চে অভিনয় করছিল। আস্তে আস্তে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করব আমার ব্লগটা। কিন্তু আমি জানি আজকের ব্লগটা অনেক খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি নতুন কোনো ফুটেজও নাই, আর আমিও খুব সুন্দরভাবে কথা বলতে পারছি না। আমি কি বলবো বুঝতেও পারছি না, কোনো স্ক্রিপ্টিংও হয়নি, মাথার উপর দিয়ে সব কিছু যাচ্ছে। আসলে শরীর খারাপ থাকলে দুনিয়াদারি সব কিছুই কেমন জানি লাগে। শরীর যে মানুষের জীবনে কত বড় শরীর ভালো যে মানুষের লাইফে কত বড় নিয়ামত, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।